এই বরকতময় ঈদ মিলাদুন নবীর মাহফিলের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যার নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, যিনি হলেন সৃষ্টির মূল। ওই নবীর কদম মুবারক অসংখ্য দুরুদ সালাম পেশ করছি, যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই জমিনে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ও তাআলা অদৃশ্যের জ্ঞান দান করেছেন, যাকে আল্লাহ শাফায়াতে উজমা দান করেছেন, হাউজে কৌসার দান করেছেন, যাকে ইমামুল আম্বিয়া করেছেন, খাতুমুন নবীন করেছেন। সেই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ সালাম পেশ করছি প্রিয় নবীর আওলাদগণের কদম মোবারকে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে করিমার আলোকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকের ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমরা যারা পাপী তাপী গুনাহগার, যারা তোমরা নিজের নফসের উপরে জীবনের উপরে অত্যাচার করেছো গুনাহ করে, আল্লাহ বলেন তোমরা চলে যাও আমার রাসূলের কাছে। জাউকা রাসূল, তারা যেন আপনার কাছে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জমিন কার? আওয়াজ করে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও বন্ধু, আপনি ঘোষণা দেন এই মুলকের মালিক হলেন আল্লাহ। তো আল্লাহর এই জমিনের মধ্যে যারা বসবাস করবে, আল্লাহ তাবারক ও তাআলা সেই বান্দাদের জন্য একটা বিধিবিধান দিয়েছেন। আল্লাহ তাবারক ও তাআলা বান্দার জন্য একটা গাইডলাইন দিয়েছেন যে এই পথে তোমরা চলবে। ওই পথে, যে পথে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দিয়েছেন তোমাদেরকে তা তোমরা গ্রহণ করো, আর আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। এই যে আল্লাহর নির্দেশনা বান্দার উপরে, যে আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, এই জিনিসটা যারা গ্রহণ করবে না পরিপূর্ণরূপে, এটাই হলো বান্দার অপরাধ, এটাই হলো বান্দার গুনাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ নবী আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। এই দুইটি জিনিসকে যারা তোমরা আঁকড়ে ধরবে, অনুসরণ অনুকরণ করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইটি জিনিসের মধ্যে আমাদের ব্যক্তি জীবনের কথা রয়েছে। আমাদের ব্যক্তি জীবন কিভাবে চালাবো, আমাদের পারিবারিক জীবনের কথা রয়েছে, পারিবারিক জীবন কিভাবে চলবে, আমাদের সমাজ জীবন কিভাবে চলবে, আমাদের রাষ্ট্র জীবন কিভাবে চলবে, আমাদের ব্যবসা জীবন কিভাবে চলবে, চাকরি জীবন কিভাবে চলবে, শ্রমিকের জীবন কিভাবে চলবে। অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহর মাঝে আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর।
মানব জাতির সর্বদিকের দিক নির্দেশনা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু কোরআন এবং সুন্নাহই হলো ইসলামের সংবিধান, শুধু কোরআন নয়, কোরআনকে জানতে হলো সুন্নাহ দরকার। কোরআন এবং সুন্নাহই হলো ইসলামের সংবিধান, আর ইসলাম হলো মানব জাতি মুসলমানের ধর্ম। তাই এই ইসলামের যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ রসুল দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাঝে। এগুলো আল্লাহর দেওয়া বিধানকে যারা লঙ্ঘন করবে, এই লঙ্ঘন করাটাই হলো বন্দার অপরাধ, বন্দার গুনাহ। তা আমাদের জীবনে এই ধরনের অপরাধ আছে না নাই? যারা বলেন এই ধরনের আছে না নাই? অসংখ্য এরকম আমাদের অনেক জীবনের মধ্যে এরকম অপরাধ রয়েছে, যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ দিয়েছেন বিধান, কিন্তু আমরা সঠিকভাবে সেই বিধানকে পালন করতে পারি নাই। যারা পালন করতে পারেন নাই, এটাই হলো বন্দার জন্য অপরাধ, এটা হলো বন্দার গুনাহ, এটাই হলো তাদের জীবনের উপরে জুলুম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওই সমস্ত গুনাহগার বন্দারা যারা তোমরা আমার এই রাজত্বের মধ্যে থেকে আমারই সমস্ত দেওয়া যত রকমের সুবিধা আছে সব কিছু ভোগ করার পরে আমি আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করেছো, এটা তোমাদের অপরাধ। এই অপরাধীরা কোথায় যাবে? আল্লাহ বলেন জাউকা, রসুল আপনার কাছে যেন যায়। আল্লাহ বলেন এই মসজিদে যাও, খানায় কাবায় চলে যাও। আল্লাহ বলেন জাউকা, রসুল আপনার কাছে যেন যায়। যেমন বাংলাদেশের কোনো আইন কোনো ব্যক্তি অমান্য করলে তার জন্য কেস হয়ে গেলে তাকে কোর্টে যেতে হয়। কোর্টে যাওয়ার পরে কোর্টের হাকিম যা রায় দেন ওটাই সরকারের রায়, এটাই হলো দেশের রায়। আর আল্লাহ বলেন এই কুল কায়নাত আমার বন্ধুর জন্য আমি সৃষ্টি করেছি। লাউলাকা লামা খালাকতুদ দুনিয়া, লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা যারাতুর রুবুবিয়্যা। এই কুল কায়নাত বন্ধু তোমারই খাতিরে আমি সৃষ্টি করেছি। তো আল্লাহ বলেন বন্ধু আমার, আপনার খাতিরে আমি আপনারই নূরের দ্বারা সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি, আর এই জমিনের মধ্যে আপনাকে আমি হাকিম নিযুক্ত করলাম। বিশ্বাস হয় না নাই? আল্লাহ বলেন কোরআনে পাকে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম, আল্লাহ নিজের কসম নিজে করতেছেন। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে হাকিম মনে না করবে। ঘোষণা কার? জোরে বলুন। আল্লাহর আদালতে আল্লাহ বলেন আমার আদালত হলো আমার বন্ধুর দরবার, আমার বন্ধুকে জমিনে হাকিম নিযুক্ত করেছি। তাই আমার এই জমিনের মধ্যে, আমার রাজত্বের মধ্যে, আমার মুলকিয়তের মধ্যে যারা আমার বিধানকে লঙ্ঘন করবে এটা তাদের অপরাধ। এই অপরাধীরা কোথায় যাবে? জাউকা, রাসূল আপনার কাছে যায়, যেহেতু আপনাকে আমি হাকিম নিযুক্ত করেছি। এবার আমরা আল্লাহর হাকিমের পরিচয় পেলাম। এবার আল্লাহ বলেন তোমরা যে কি করবা, আমার হাকিমের কাছে গিয়ে, যেহেতু পৃথিবীর কোনো মানুষ তো আমাকে দেখার সে ক্ষমতা আছে নাকি? তো দেখার ক্ষমতা মুসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পাবা না। কোন পৃথিবীর মানুষ আল্লাহকে ডাইরেক্ট দেখার ক্ষমতা আল্লাহ দেন নাই, একমাত্র আল্লাহর হাবিবই দেখেছেন আল্লাহকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার হাকিম, যেহেতু আমার বন্ধুকে আমারই নূরের দ্বারা আমি সৃষ্টি করেছি, যাও এই জগতের হাকিম বানালাম আমার বন্ধুকে। যারা আমার বন্ধুকে হাকিম মনে করবে না ওরা আমার ইমানদার বান্দা নয়,
ওরা আমার ইমানদার বান্দা নয়। এবার আমার হাকিমের কাছে যে তোমরা কি করবে, আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন, ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন আমার হাকিমের কাছে গিয়ে এবার তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। দেশের অমান্য আইন অমান্য করলে হাকিমের কাছে যায়, যাওয়ার পরে জোর হাত ধরে দুই হাত এভাবে জোর করে দাঁড়িয়ে থাকে, ঠিক না বেটি? অপরাধী বলে হাকিম আপনি যা বলেন, আমি অপরাধ করছি বলে আপনাদের যা ইচ্ছা তাই করেন। যাই হোক, হাকিম যে রায় দিয়ে দেয় এটাই সরকারের রায়, এটাই দেশের রায়। এবার আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, বন্ধু আপনার কাছে যে তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা চাইলে যে ক্ষমা পাওয়া যাবে এটা কোনো গ্যারান্টি আছে? যেমন দুনিয়ার হাকিমের কাছে আসামি গিয়ে ক্ষমা চায় যে স্যার আমাকে ক্ষমা করে দেন, কিন্তু সকলের কি হাকিমে ক্ষমা করে? হাকিম যার ইচ্ছা যাকে যাতে মনে করে, যেরকম অপরাধ মনে করছে সেরকম ভাবে তার সেই মনে তার রায় দিয়ে দেয়। যাই হোক, তো আল্লাহ জানেন এই দুনিয়ার মধ্যে রসুলের পক্ষে যারা তারাও অপরাধ করবে, রসুলের বিপক্ষে যারা তারাও অপরাধ করবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত দিয়ে দিয়েছেন যে আপনার কাছে গিয়ে অপরাধীরা তো ক্ষমা চাইবে, সকলে ক্ষমা চাইলে যে ক্ষমা আমি আল্লাহ করব তা নয়। যাদের ক্ষমার মধ্যে আপনি রসুলের সুপারিশ থাকবে, যাদের ক্ষমার মধ্যে ক্ষমা দরখাস্তের মধ্যে আপনি রসুলের সুপারিশ থাকবে, আপনি রসুলের রিকমেন্ড থাকবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রসুল যদি তার জন্য ক্ষমা চান, আপনি রসুল যদি তার জন্য সুপারিশ করেন, তাহলেই আমাকে পাবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আজকে যারা রসুলকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায়, নবীকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায়, ওরা কখনো আল্লাহকে পাবেন না। আল্লাহ শর্ত দিয়েছেন আপনার কাছে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। কিন্তু সকলে যে ক্ষমা চাইবে সকলের ক্ষমা আমি আল্লাহ কবুল করব না। আপনি রসুল যার ব্যাপারে আপনি রসুল যেই রায় দিবেন ওই রায় আমি আল্লাহর রায়। আপনি যদি বলেন আল্লাহ একে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দিলাম। রসুল যদি বলে আল্লাহ তাকে তুমি তাকে ক্ষমা করিও না, রিজেক্ট করে দেয় তার দরখাস্তকে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল আপনি যদি তার জন্য সুপারিশ করেন, আপনি যদি তার জন্য ক্ষমা চান যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তা আল্লাহ বলেন তখনই আমাকে সেই অপরাধী বান্দা পাবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, দয়াবান ক্ষমাশীল হিসাবে। সুবহানাল্লাহ। তো নবীর দরকার আছে না নাই? জোরে গান। অনেকে তো নবীর দরকার নাই মনে করে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমিন। নবীর দরকার আছে না নাই? আছে। নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য অনেক শায়ের বলেন নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী আমার পরশমণি, নবী কামলিওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। নবী ছাড়া কোনো সাহারা নাই। জোরে গান, কোনো সাহারা নাই। ভাইরা আমার, বাবারা আমার, এবার আসুন, যখন রসুল পাকের কাছে সাহাবায়ে কেরামের আসতেন, আল্লাহর হাবিব তাদেরকে বলতেন বায়ুনি, আমার কাছে তোমরা বায়াত নাও। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম তখন তাদের হাতগুলো রসুলের পাকের সামনে বাড়িয়ে দিতেন। ফাবাসাতনা আইদিনা, তারা রসুলের পাকের সামনে হাত বাড়িয়ে দিতেন। আল্লাহর নবী তাদের কাছ থেকে বায়াত নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোনো সময় বায়াত নিতেন হিজরতের উপরে, কোনো সময় বায়াত নিতেন জিহাদের উপরে, কোনো সময় বায়াত নিতেন জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না তার উপরে, কোনো সময় বায়াত নিতেন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তার উপরে, কোনো সময় বায়াত নিতেন ইসলামের 5টি আরকানের উপরে প্রতিষ্ঠিত থাকার উপরে, কোনো সময় বায়াত নিতেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না তার উপরে, কোনো সময় বায়াত নিতেন কারো উপরে জিনার তহমত দিবে না তার উপরে, জিনা করবে না তার উপরে। বিভিন্ন বিষয়ের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত দিতেন, যেগুলো সিয়াসিতার হাদিসের মধ্যে রয়েছে এবং কোরআনে পাকের মধ্যে রয়েছে। কবির খেয়াল করে শুনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মই হলো ঈমানদারের ধর্ম। রাসূল পাকের কর্মই হলো ঈমানদারের ধর্ম। হাদিস বহু আছে, কিন্তু হাদিসের মধ্যে সমস্ত হাদিস পালন করা এটা ইসলামের কর্ম নয়। যেই হাদিস যেটা রাসূল পাকের কর্ম ওটাই হলো ইসলামের ধর্ম, যেটা সাহাবায়ে কেরামেরা রাসূল পাকের কর্মকে দেখে অনুকরণ করেছেন। গভীর খেয়াল করে শুনুন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত নেওয়া এটা সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা। সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমা নুজুলে খাস, কিন্তু তার হুকুমটা কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত নিয়েছেন, গভীর খেয়াল করে শুনুন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা আল্লাহ ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন, নিশ্চয়ই যারা রাসূল আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন অথবা করবেন। ইউবাইউনাকা আরবিতে মুজারিস সিগা, প্রেজেন্ট ফিউচার টেন্স, যেটা বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল বোঝায়, দুনিয়ার ভবিষ্যৎকাল কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ বলেন এখন হতে কিয়ামত পর্যন্ত যারাই তোমার কাছে বায়াত গ্রহণ করে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওই বায়াতটা হাকিকতে আমি আল্লাহর কাছে হয়ে যাবে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আমার ইয়াদ থাকবে। তাফসীরে সাবির মধ্যে লেখেন, ইয়াদ মানে আল্লাহর হেফাজত এবং রহমত। যেহেতু আল্লাহ শরীর থেকে পাক, ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতুন মুকানুন লিল্লাহি কুফরুন, আল্লাহর জন্য স্থান মানা কুফরি, আল্লাহর জন্য শরীর মানাও কুফরি। শরীর হলো মখলুকের জন্য, খালেকের জন্য শরীর নয়, আল্লাহ নিরাকার। আর স্থানও হলো আকারের জন্য। এখানে আল্লাহ বুঝানোর জন্য বলেছেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে আমার ইয়াদ থাকবে। ইয়াদ মানে আল্লাহর হাত নয়, ইয়াদ মানে আল্লাহর হেফাজত রহমত থাকবে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা রাসূল আপনার কাছে বায়াত গ্রহণ করার পরে ওটাকে ভঙ্গ করে, তারা পক্ষান্তরে তাদের জীবনকে ধ্বংস করে ফেলল। নাউযুবিল্লাহ বলেন। ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতি আজরান আযীমা, যারা
তোমার কাছে বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে তাদেরকে আমি আজরান আজিমা দিব, অর্থাৎ জান্নাত দান করব। কোরআনে পাকে বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা বায়াত গ্রহণ করবে ওদের উপরে আল্লাহর হেফাজত থাকবে, রহমত থাকবে। আর এই বায়াতকে যারা মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে আল্লাহ বলেন এদেরকে আমি আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দিব। এবার আসুন আরেকটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন লাকাদ, নিশ্চয়ই নিশ্চয়ই, ডবল নিশ্চয়তা দিচ্ছেন। লাম হরফে তাকিদ, কাদ হরফে তাকিদ। আল্লাহ বলেন লাকাদ, নিশ্চয়ই নিশ্চয়ই, রাদিয়াল্লাহু, আমি আল্লাহ রাজি, আল্লাহ রাজি, আল্লাহ খুশি, আনিল মুমিনিনা, মুমিনগণ হইতে। কখন? ইয ইউবাইউনাকা, যখনই রাসূল তোমার কাছে তারা বায়াত গ্রহণ করে। এখানেও ইউবাইউনাকা শব্দ ব্যবহার করেছেন, মুজারের শব্দ ব্যবহার করেছেন, প্রেজেন্ট ফিউচার শব্দ টেন্স ব্যবহার করেছেন, যেটা বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল বোঝায়। এখানে আরেকটি দেখার বিষয়, এখানে আল্লাহ বলতেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, মুমিন শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ বলেন নাই লাকাদ রাদিয়াল্লাহু আনিস সাহাবীনা, সাহাবী শব্দ ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন মুমিন শব্দ। কি শব্দ? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, এখানে মুমিন শব্দ ব্যবহার করেছেন। বায়াতে রাসূল সাহাবায়ে কেরামের জন্য শুধু খাস নয়, যদি সাহাবায়ে কেরামের জন্য খাস হতো তাহলে আল্লাহ বলতেন লাকাদ রাদিয়াল্লাহু আনিস সাহাবীনা, আমি আল্লাহ রাজি সাহাবী আর সাহাবীদের উপরে। আল্লাহ এখানে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, মুমিন শব্দ ব্যবহার করেছেন। মুমিন আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। না মুমিন নাই? আছে। যতকাল পর্যন্ত মুমিন থাকবে পৃথিবীর মধ্যে ততকাল পর্যন্ত বায়াতে রাসূল বলবৎ থাকবে। এখানে আরেকটু বুঝার জন্য বলছি, আরবি শব্দের, গভীর খেয়াল করেন, আরবি শব্দের পূর্বে যদি আলিফ এবং লাম ব্যবহৃত হয় এটাকে বলা হয় গ্রামারের দৃষ্টিতে আলিফ লামে ইস্তেগরাকি, সমষ্টিগত বুঝানোর জন্য বলা হয়। এখানে আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, মুমিন শব্দের পূর্বে আল্লাহ আলিফ এবং লাম ব্যবহার করেছেন। অর্থাৎ যত মুমিন আছে সমস্ত মুমিনই এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, এখানেও ইউবাইউনাকা শব্দ ব্যবহার করেছেন, মুজারের শব্দ ব্যবহার করেছেন, প্রেজেন্ট ফিউচার টেন্স ব্যবহার করেছেন, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল যে শব্দ বোঝায় সেটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ইউবাইউনাকা আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা, যখনই রাসূল যেই কোনো মুমিনেরা তোমার কাছে বায়াত গ্রহণ করে ওই বায়াতই আমি আল্লাহ রাজি। আমরা আল্লাহকে রাজি রাখতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা নামাজ পড়েছি কাকে খুশি করার জন্য? এই মাহফিলে এসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহর জিকির করছি কাকে খুশি করার জন্য? বান্দার তো সব কাজেরই ইমানদারের উদ্দেশ্য লক্ষ্য থাকবে আল্লাহ রাসূলকে খুশি করা। ভাইরা আমার, বাবার আমার, তাহতাশ শাজারা, এখানে তাফসীর কারকগণ বলেন এই শব্দের শেষে তাহতাশ শাজারা, বৃক্ষের নিচে। এখানে খেয়াল রাখতে হবে এটা হাকিকি নয়, ইত্তেফাকি। এই আয়াতে কারিমার শানে নজুল হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ গেলেন উমরা করার জন্য, তখন হুদাইবিয়া নামক জায়গার মধ্যে কাফেরেরা বাধা দিলেন।
এবং বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া যে কোনো লোক যদি ভিতরে যায় মক্কায় ঢুকতে চায় আমরা ঢুকতে দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরতে উসমানকে পাঠালেন, উসমান তোমাকে তো আরবের সবাই মানে, তুমি একজন বড়, তুমি ব্যবসায়ী, তুমি তাদেরকে বলো আমরা যুদ্ধ করার জন্য আসি না, শুধু এসেছি উমরা করার জন্য, উমরা করে আবার চলে যাব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন ওদেরকে অনেক বুঝালেন, ওরা বললেন হে ওসমান তুমি একবার নয় শতবার খানায় কাবা তোয়াফ করো, কোনো বাধা নাই, কিন্তু মুহাম্মদকে আমরা ঢুকতে দিব না। নাউজুবিল্লাহ বলেন না। এভাবে 3 দিন চলে গেল। এমন সময় কে বা কারা এসে বলল হযরত ওসমানকে শহীদ করে দেওয়া হলো। আর তখনই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি জানে কি জানে না? জানে। জোরে কোন? জানে। ওয়াহাবিরা বলে মোহাম্মদ যদি গায়েব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতো তাহলে ওসমানকে কি শহীদ করছে কি করে নাই উনি তো সেটা বলতে পারত। কথা বলছেন না? ভাইরা আমার, বাবারা আমার, তাদের ওই জবাবে বলতে হয় এটাই, আল্লাহ দেখে কি দেখে না? দেখে। জোরে বলেন না। দেখে। আল্লাহ সব জানে কি জানে না? তাহলে ওই বায়াতের মধ্যে যখন বায়াতটা নেই তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের থেকে জিহাদে আসগরে ছোট জিহাদের একটা বায়াত নিয়েছিলেন। সে বায়াতটা বাবুল বৃক্ষের নিচে নিয়েছিলেন। এই জন্য তাহাতা সাজারাত কথাটা উল্লেখ, ওখানে গাছের বৃক্ষের নিচে কথাটা উল্লেখ হয়েছে। গভীর খেয়াল করেন, আল্লাহ দেখেন, সব শুনেন, ঠিক না? বলে ঠিক। তো ওই বায়াত নেওয়ার পরে আল্লাহ কেন বলছে দেন যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কথা বলছেন না? যে আমি আল্লাহর ইয়াদ থাকবে তাদের উপরে। আল্লাহ তো নিষেধ করে দিতে পারতেন যে ওসমানকে তো শহীদ করা হয় নাই, জিন্দা আছে। সব কিছু বাদ দেন, বায়াত নেওয়ার পরে 1400 সাহাবায়ে কেরাম রাসূল পাকের সামনে হাত বাড়িয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছ থেকে বায়াত নিয়েছেন। অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ আমার বাম হাতটা মনে করো ওসমানের হাত। যদি শহীদই হতো তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমানের হাত কেন বললেন? জিন্দা যিনি আছে তিনিই তো বলতে, তিনারই তো হাত থাকে। কথা বুঝছেন না? তো রাসূল পাক বলেন বুঝে দিচ্ছেন যে আমার ওসমান এখনো আছে। তো ওই বয়াতটা নেওয়া হলো এই জন্য, যেহেতু যে কোনো একটা নুজুলে খাস হয় কিন্তু তার হুকুমটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে। এখানের মধ্যে যে বায়াতটা নেওয়া হলো এটা হলো জিহাদে আসগরের বায়াত, ছোট একটা জিহাদের বায়াত ওই সময় নেওয়া হলো বাবুল বৃক্ষের নিচে। নেওয়ার পরে যাই হোক পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়া জায়গার মধ্যে ফিরত আসলেন। বহস আপনার যুদ্ধ আর হলো না। লম্বা ঘটনার দিকে যাচ্ছি না, বোঝানোর জন্য শুধু এটুকুই বলছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়াতটা ওখানে নিয়েছেন, এই বায়াতের মধ্যে সেখানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই বায়াতে যারা গ্রহণ করেছো এদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যারা আমার রাসূলের কাছে বায়াত নেবে তাদের উপরে আমি আল্লাহ রাজি। এবার আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মহিলা নারীরা, মুসলমান মহিলারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষেরা আপনার কাছে বায়াত নিচ্ছে, আমরা দেখতেছি এই বায়াত, যে বায়াতে আল্লাহ রাজি, আল্লাহর নিয়ামত থাকবে, আমরাও আপনার কাছে বায়াত হতে ইচ্ছুক। পুরুষেরা জান্নাতে যাবে, মহিলারা যাওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মহিলারা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে বায়াত হতে ইচ্ছুক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ফয়সালার অপেক্ষা করলেন।
তখনই জিবরাইল আমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে দিলেন এই আয়াতে কারিমা নিয়ে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িনাকা আলা আন লা উশরিকা বিল্লাহি শাইআ, আল আখির আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে গায়েবের সংবাদদাতা নবী, যখন মুমিনাতেরা তোমার কাছে আসবে, অর্থাৎ মুসলিম নারীরা যখন তোমার কাছে আসবে, তুমি তাদের কাছ থেকে বায়াত নিয়ে নাও। সুবহানাল্লাহ। ইউবায়িনাকা, তুমি তাদের কাছ থেকে বায়াত নিয়ে নাও। এখানের মধ্যে আল্লাহ মুজারি শব্দ ব্যবহার করেছেন, প্রেজেন্ট ফিউচার শব্দ ব্যবহার করেছেন, যে যখনই মহিলারা রাসূলের পাকের কাছে যেন কিয়ামত পর্যন্ত বায়াত নিতে পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে পর্যন্ত ইউবায়ুনাকা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, তো কোরআনের 3টা আয়াতের দ্বারা দলিল কাতঈ, 3টা আয়াতের দ্বারা প্রমাণ, যে আয়াতগুলো মনসুখ হয় নাই, যে আয়াতগুলো নাসেখ, যার হুকুম কিয়ামত পর্যন্ত বলবৎ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পুরুষ এবং মহিলাদেরকে, মুসলিম নর নারীদেরকে, যে বায়াত যদি হতে হয় তাহলে আমার রাসূলের কাছে হয়। সুবহানাল্লাহ। এবার আসুন, নবী আছে না নাই? আছে। আওয়াজ করে বলেন, আছে। জিন্দা না মরা? জিন্দা। না মরা? জিন্দা। এটা কি শুধু মুখে বলতে চলবে না আমলের দ্বারায় দেখাতে হবে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, তিনটা সমন্বয়ের উপরেই হলো ঈমান। মুখে উচ্চারণ করা, আমলের দ্বারা বহির প্রকাশ ঘটানো, অন্তরের সহিত বিশ্বাস করা, তিনটা সমন্বয় ঘটলেই আপনি হবেন পরিপূর্ণ ঈমানদার। এখন মুখে মুখে যদি বলেন রাসূলে পাক হাজির নাজির হায়াতুন নবী, কিন্তু কার্যক্ষেত্রে যখন আসবে তখন দেখা যায় তার উল্টাটা। এমন আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে শুনুন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে জাহিরি ভাবে ছিলেন, ততদিন সরাসরি রাসূলে পাকের কাছে মুসলিম নরনারীরা বায়াত নিয়েছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তাকওয়ার বায়াতটা নিয়েছেন সাহাবায়ে কেরামের কাছ থেকে, ইসলামের 5টি আরকানের উপরে সঠিকভাবে চলবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কোনো অন্যায় কাজ করবে না, এই যে জিনিসের উপরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার বায়াত নিয়েছেন সাহাবায়ে কেরামের কাছ থেকে। তো সাহাবায়ে কেরাম রাসূলে পাকের পর্দা করার পরে সাহাবায়ে কেরামেরা তাকওয়ার দিক দিয়ে হলেন পরিপূর্ণ, যাদের উপরে আল্লাহ রাজি। আল্লাহ রাজি না বেজার? এরকম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহর উপরও তারা রাজি। তো সাহাবায়ে কেরামেরা তাকওয়ার দিক দিয়ে হলেন পরিপূর্ণ। ওই সময় তাকওয়ার বায়াতের প্রয়োজন ছিল না। সাহাবায়ে কেরামের পরে যে হুকুমতের বায়াতটা এসেছে, এই হুকুমতের বায়াতটা সাহাবায়ে কেরামেরা চালু করেছেন। যদি ওই সময় তাকওয়ার বায়াতটা চালু থাকতো তাহলে 2টা বায়াতের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়ে যেত। এই জন্য হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তিনি হুকুমতের বায়াত নিয়েছেন। যখন ওনার পরে হযরতে ফারুক আজমের জামানায় হুকুমতের বায়াত নিয়েছেন, ওসমান জিন্নুরাইনের জামানায় হুকুমতের বায়াত নিয়ে চলেছিল, মাওলা আলী শেরে খুদার জামানার মধ্যে হুকুমতের বায়াত ছিল, যখন খোলাফায়ে রাশিদিনের মধ্যে হুকুমতের বায়াত যখন ছিল, ওনারা সকলে তাকওয়ার দিক দিয়ে হলেন পরিপূর্ণ। ওই সময় তারা শুধু একজন আরেকজনের মধ্যে খেরকা, জুব্বা এগুলো আদান প্রদান করা হতো। গভীর খেয়াল করে শুনুন,
যখন হুকুমতের বায়াত বিলুপ্ত হয়ে গেল, তখনই তরিকতের বায়াতটা সুফিয়া একরামগণ সামনে নিয়ে আসলেন। গত কবির খেয়াল করে সামনে নিয়ে আসলেন। এখন আসুন, কাদেরিয়া চিশতিয়া তরিকার সিলসিলা সাজরা যদি আপনি পড়েন তাহলে দেখবেন মাওলা আলী শেরে খোদার পর্যন্ত পৌঁছেছে। মাওলা আলী শেরে খোদা রসুলে পাক পর্যন্ত পৌঁছেছে। আপনারা সাজরা পড়েন না? বিভিন্ন দরবারে লোকেরা সাজরা পড়ে কি পড়ে না? এই যে সাজরাটা পড়ে, গাউসে পাকের থেকে যে সাজরাটা এসেছে, খাজা গরিবে নওয়াজের থেকে যে সাজরাটা এসেছে, এটা মাওলা আলী শেরে খোদা পর্যন্ত। কার পরে কে পীর, কার পরে কোন পীর, কার পরে কে খেলাফত প্রাপ্ত, এভাবে সাজরা এসেছে। সাজরা মানে গাছ, সিলসিলা ভাবে এসেছেন। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি এবং হযরতে বাহুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, ওনার সিলসিলার মধ্যে যেই সাজরাটা আসছে সেটা দেখবেন হযরতে সিদ্দিক আকবর পর্যন্ত। সুবহানাল্লাহ বলতেন না? সিদ্দিক আকবর পর্যন্ত। তো সিদ্দিক আকবর থেকে রসুলে পাক পর্যন্ত এই যে সাজরাটা এসেছে, কার পরে কে খলিফা, কার পরে কে খলিফা, কার পরে কে খলিফা, এই যে একটা ধারাবাহিকতাটা এসেছে। এখন আসুন, আমাদের সমাজের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে কাদেরিয়া তরিকা প্রসিদ্ধ, এদিকে রয়েছে আবার আপনার চিশতিয়া তরিকা রয়েছে, আবার নকশবন্দিয়া তরিকা রয়েছে, মুজাদ্দিদিয়া তরিকা রয়েছে, শাজিলিয়া তরিকা রয়েছে, বিভিন্ন তরিকা রয়েছে। এই সমস্ত তরিকতের যেই বায়াতটা ওনাদের পর্যন্ত, রসুলে পাক পর্যন্ত যে সাজরাগুলো রয়েছে, ওনারা কোন সিস্টেমে বায়াত করাতেন, ওনারা কিভাবে বায়াত করাতেন, ওনারা কার নামে বায়াত করাতেন, প্রশ্ন আসে কি আসে না? এখন যারা কাদেরিয়া তরিকার মধ্যে আছেন, কাদেরিয়া তরিকার সবক আদায় করেন, তো গাউসে পাক হযরতে আবু সাইদ মখজামি রহমতুল্লাহ আলাই ওনার পীর। তো গাউসে পাক ওনার পীরের কাছে কোন তরিকায় বায়াত নিতেন? কথা বলছেন না? গাউসে পাক হতে আল্লাহর হাবিব পর্যন্ত 500 বছর। এই 500 বছরের যে সাজরাটা আছে, এই সাজরার মধ্যে কোন ধরনের বায়াত হতো, কিভাবে বায়াত নিতেন? খোলাফায়ে রাশিদিনের পরে তো এই তরিকতের বায়াতটা যেটা আসছে, যেটা সুফিয়া একরাম যে বায়াতটা, তাকওয়ার বায়াতটা সামনে এসেছে, এই তাকওয়ার বায়াতটা তারা কিভাবে নিতেন? প্রশ্ন আসে কি আসে না? গাউসে পাকের পীর আবু সাইদ মখজামি রহমতুল্লাহ আলাই, তো গাউসে পাক কিভাবে বায়াত নিতেন? গাউসে পাকের পীর কিভাবে বায়াত করতেন? ওনার পীরেরা ওনার পীর কিভাবে বায়াত নিতেন? এই নীল আকাশের নিচে কোন পীর, কোন মাওলানা এটা প্রমাণ করতে পারবে না যে গাউসে পাকের কিসের উপরে বায়াত নিয়েছেন, বা ওনার পীর কিসের উপরে বায়াত নিয়েছেন। বুঝার ব্যাপার রয়েছে। এখানের মধ্যে অন্য অন্য তরিকতের যারা ইমামগণ রয়েছেন, ওনারা কিভাবে কোন পদ্ধতিতে বায়াত নিতেন, এটার জবাব আমরা পেয়ে যাব আউলিয়া কেরামের কিতাবের মাধ্যমে। আজ থেকে 200 বছর পূর্বে এই উপমহাদেশের প্রখ্যাত ওয়ালি, প্রখ্যাত আলেম হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আল কাউলুল জামিল ফি শিফাউল আলিল কিতাবের মধ্যে বলতেছেন যে সমস্ত সলফগণ, সলফ বলতে সলফে সালিনগণ, আপনারা এই কিতাব আমার কাছে আছে, দরবারে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব। 200 বছর পূর্বের কথা হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কাউলুল জামিলের মধ্যে লেখেন, সমস্ত সলফগণ অর্থাৎ সলফে সালিনগণ এভাবে বায়াত নিতেন। মুরিদের মানুষের কাছ থেকে, মুরিদের কাছ থেকে পীরে এভাবে বায়াত নিতেন যে কল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতে খুলাফাইহি আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা সুম্মা ইয়াকুলু কুল বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই আলা আল্লা উশরিকা বিল্লাহি শাইয়া ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা আসি ফি মারুফিন। সুবহানাল্লাহ বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সমস্ত সলফগণ এভাবে বায়াত নিতেন, সলফে সালিনগণ এভাবে বায়াত নিতেন যে যাদেরকে বায়াতে রসুল লওয়ার খেলাফত আছে, এজাজত আছে, তারা হলেন রসুলে পাকের খলিফা। তারা বলতেন যে এভাবে যে বলো আমি বায়াত গ্রহণ করতেছি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার বেওয়াসিতাতে খুলাফাইহি, অর্থাৎ তার খলিফার উসিলায়, তার মুর্শিদের উসিলায়। কিসের উপরে? ইসলামের 5টি আরকানের উপরে। যেই জিনিসের উপরে সাহাবায়ে কেরামের কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার বায়াত নিয়েছেন, ফরজগারির বায়াত নিয়েছেন, যা সিয়াসিত্তা হাদিস ও বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে 5টি আরকানের উপরে বায়াত নিয়েছেন, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যে এই জিনিসগুলো আমি মেনে চলবো। সুবহানাল্লাহ বলেন। আর এই জিনিসের উপরে রাসূল পাকের কাছে আপনার পীরের উসিলায়, মুর্শিদের উসিলায় বায়াত নিতেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। অর্থাৎ সূরা মুমতাহিনার মধ্যে মুমিনাত মহিলাদের আপনার মুসলিম মহিলাদের কাছ থেকে যে বায়াতটা সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেছেন, রাসূল আপনি এভাবে বায়াত নেন যে আল্লাহর সাথে শরীক করব না, চুরি করব না, জিনা করব না, জিনার তহমত দিব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, এই জিনিসের উপরে সমস্ত সলফে সালিনগণ বায়াত নিতেন। এখন আসুন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওই কিতাবের মধ্যে লিখতেছেন, এই বায়াত নেওয়ার পরে মুর্শিদ কি করবে? কোরআনের 2টি আয়াত পড়ে শোনাবেন। একটি পড়ে এটাই সূরা ফাতার, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, এই আয়াত পড়ে শোনাবেন। আর দ্বিতীয় আয়াত পড়ে শোনাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন না? একটা বায়াতে রাসূলের উপরে আয়াতটা পড়ে শোনাতেন, আরেকটা আয়াত পড়ে শোনাতেন উসিলার আয়াত নিয়ে শোনাতেন, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। যেহেতু মুর্শিদের উসিলায়, খলিফাতুর রাসূলের উসিলায় তিনি রাসূলে পাকের কাছে বায়াত নিয়েছেন, সেহেতু তিনি এই জন্য এই আয়াতে কারিমা পড়ে শোনাতেন। পড়ে শোনানোর পরে ওই কিতাবের মধ্যে বলতেছেন, এবার মুরিদকে বলবে মুর্শিদে যে একতারতু কাদেরিয়া তরিকা। সুবহানাল্লাহ বলতেন না? যে আমি গ্রহণ করেছি কাদেরিয়া তরিকা, অথবা বলো আও একতারতু চিশতিয়া তরিকা, অথবা তুমি বলো একতারতু নকশবন্দিয়া তরিকা, অথবা তুমি বলো আমি গ্রহণ করলাম একতারতু মুজাদ্দিদিয়া তরিকা। আপনি রাসূলে পাকের কাছে বায়াত নেওয়ার পরে এবার যেই কোনো তরিকা আপনি গ্রহণ করেন, কোনো বাধা নাই। বুঝলেন না? তরিকা কি? তরিকা মানে রাস্তা। তরিকা গাউসে পাক যেই রাস্তায় বসে, যেই তরিকার মধ্যে যেভাবে, যেই পদ্ধতিতে তিনি মুরাকাবা করে, মুশাহাদা করে গাউসুল আজম হয়েছেন, সেই তরিকার নাম হলো কাদেরিয়া তরিকা। সুবহানাল্লাহ বলতেন না? খাজা গরিবে নওয়াজ যেই পদ্ধতিতে তরিকতের সবক আল্লাহর ইবাদত করে তিনি গরিবে নওয়াজ হয়েছেন, সুলতানুল হিন্দ হয়েছেন, আতায়ে রাসূল হয়েছেন, ওনার নামে সে হয়ে গেল চিশতিয়া তরিকা। হযরতে বাহাউদ্দিন নকশবন্দি তিনি নকশবন্দ হয়েছেন, ইমামুত তরিকত হয়েছেন, খাজিনাতুর রহমত হয়েছেন। যেভাবে আল্লাহর ইবাদত করে, জিকির আজকার করে, সেটার নামই হলো নকশবন্দিয়া তরিকা, এভাবে মুজাদ্দিদিয়া তরিকা। গভীর খেয়াল।
তরিকা ধরা হয় কিভাবে? ধরুন এইটা রাস্তা, আপনি যাবেন ওয়ারুকে, কোথায় যাবেন? ওয়ারুকে যাওয়ার জন্য এই রাস্তাটাও ধরতে পারেন, ওই দিক দিয়ে আরেকটা রাস্তাও ধরতে পারেন, উত্তর দিক দিয়েও ধরতে পারেন, দক্ষিণ দিক দিয়েও রাস্তা ধরতে পারেন, পূর্ব দিক দিয়েও ধরতে পারেন, পশ্চিম দিক দিয়েও রাস্তা। গন্তব্য হলো কোথায়? জোরে বলো না, গন্তব্য কোথায়? ওয়ারুক স্টেশন। ধরেন ওয়ারুক বাজারটা হলো স্টেশন, সেখানে যেতে হবে। তাই আপনি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, বিশেষ করে রসুলে পাককে পাওয়ার জন্য, যিনি রসুলে পাককে পাবেন তিনি আল্লাহকে পাবেন। তো রসুলে পাককে পাওয়ার জন্য চাই আপনি কাদেরিয়া তরিকার অনুসরণ করেন, চাই আপনি চিশতিয়া তরিকার অনুসরণ করেন, চাই আপনি নকশবন্দিয়া তরিকার অনুসরণ করেন, চাই মুজাদ্দিদিয়া তরিকার অনুসরণ করেন, কোনো বাধা নাই। কিন্তু বায়াতটা আপনাকে প্রথমেই এটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি অমুক গন্তব্যতে যাব, তারপরে না রাস্তা। কি বলেন? আমি আপনি রসুলে পাকের কাছে যাবেন, সেটার জন্য আগে ওটাকে আপনাকে নিয়ত করতে হবে। ওটা নিয়তটাই হলো রসুলে পাকের কাছে আগে বায়াত হতে হবে, তারপরে ওনার কাছে কিভাবে পৌঁছবেন, এরপরে পদ্ধতি ধরেন। এবার আসুন, গাউসে পাকের আওলাদের মধ্যে হযরতে মীর আব্দুল ওয়াহিদ বালগরামি সাবা সানাবিল শরীফের মধ্যে লেখেন, মুরিদি বায়াতে আজ রসুলাস্ত না বেদাতে জুহালায়ে। বলতেছেন প্রকৃত মুরিদটাই হলো রসুলে পাকের কাছে বায়াত নেওয়ার নাম। আর এর বিপরীত যেটা আছে এটা হলো জহুলাস, এটা হলো বরবাদ, এটা হলো বাতিল। আরেকটা তিনি তার কিতাবের মধ্যে, ওই কিতাবের মধ্যে সাবা সানাবিল শরীফের মধ্যে বলতেছেন যে শরীয়ত মুতাবিয়াত বাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তরিকত মুবাইয়াত বাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তটা হলো রাসূলে পাকের কাছে বায়াত নেওয়ার নাম। সুবহানাল্লাহ বলেন না? শরীয়ত হলো রাসূলে পাকের অনুসরণ অনুকরণের নাম, আর রাসূলে পাকের কাছে বায়াত নেওয়ার নামটা হলো প্রকৃতপক্ষে তরিকত। শরীয়ত মুতাবিয়াত বাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়তটা হলো রাসূলে পাকের অনুসরণ অনুকরণের নাম। ওয়া মুবাইয়াত বাউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূলে পাকের কাছে বায়াত নেওয়ার নাম হলো প্রকৃতপক্ষে তরিকত। ভাইয়েরা আমার, বাবারা আমার, গভীর খেয়াল করে শুনুন, আমরা সকলে রসুলে পাককে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন, কতটুকু ভালোবাসা, কতটুকু? আল্লাহর নবী নিজেই বলেছেন, নাসাই শরীফের মধ্যে, বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রয়েছে, মেশকাতেও পাবেন এই শরীফ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মিন নাফসি। আরেক হাদিসে রয়েছে, আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউই ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের জান, মাল, ধন, দৌলত, আত্মীয় স্বজন, সকল মানুষ থেকে আমি রসুলকে ভালো না বাসি। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা নবীকে ভালোবাসি। আমি মনে করি যার অন্তরে যাররা পরিমাণ মহব্বত থাকবে রসুলে পাকের কাছে বায়াত হওয়ার ব্যাপারে, সে কখনো তার বিরোধিতা করতে পারে না। কি বলেন? পীরের থেকে রসুলে পাককে বেশি ভালোবাসতে হবে, গাউসে পাক থেকে রসুলে পাককে বেশি ভালোবাসতে হবে, খাজা গরিবে নওয়াজ থেকে রসুলে পাককে বেশি ভালোবাসতে হবে, মুজাদ্দিদ আলফে সানি থেকে রসুলে পাককে বেশি ভালোবাসতে হবে। সকল ভালোবাসা একদিকে, আর রসুলে পাকের ভালোবাসা আরেক দিকে। যদি আপনি ইমানদার দাবি করেন রসুলে পাকের হাদিস শরীফ অনুযায়ী, তাহলে রসুলে পাকের কাছে বায়াতের ব্যাপারে কেন আপনার বিরোধিতা থাকবে? এটা তো আপনি বিরোধিতা করতে পারেন না। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হয়ে থাকে, এটা বিশ্বাস করেন কোরআনের দ্বারা, ইন্না আরসালনাকা শাহিদা, আল্লাহ বলে নিশ্চয় রসুল আপনাকে শাহিদ হিসাবে আমি প্রেরণ করেছি, হাজির ও নাজির হিসাবে প্রেরণ করেছি। যদি রসুলে পাককে হাজির নাজির মনে করেন, তাহলে রসুলে পাকের কাছে বায়াতের ব্যাপারে কেন আপনার বিরোধিতা থাকবে? যদি
কোরআন অনুযায়ী আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ বলেন নবী মুমিনের জানের চাইতে বেশি বেশি নিকটে। যদি আপনি নবীকে জানের চাইতে বেশি নিকটে মনে করেন, তাহলে কেন আপনি রাসূল পাকের বায়াতের ব্যাপারে আপনি বিরোধিতা করবেন? এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। এখানে রাসূল পাককে আসতে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা কাদ রাফা আলিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমার হাতে তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখতে থাকব। ভাইরা আমার, বাবার আমার, নবীকে এখানে আসতে হবে না। নবীর সামনে আমরা আসি, নবীর সামনে আমরা আসি না নাই? নবীর সামনে আমরা আসি। এই পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আল্লাহ নবী বলেন, গোটা পৃথিবীটা আমার হাতের তালুর মতো, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। তো কারা রাসূল পাকের কাছে বায়াত নেয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখেন কি জিনিসের উপরে বায়াত নিচ্ছেন, রাসূল পাক সব শুনেন। আল্লাহর হাবিব বলেন, কোন উম্মত যদি কোন জায়গায় আমার প্রতি মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ে, আমি রাসূল নিজ কানে দিয়ে তার দুরূদ শরীফ শুনতে পাই। কে পড়লো তাকে আমি দেখতে পাই, তার বাপকে তাকেও আমি চিনতে পাই। ভাইয়ের আমার, বাবার আমার, ওই কিছুদিন আগে আপনারা ইউটিউবে পাবেন, ওই যে মামুনুল হক, ওই শাইখুল হাদিস ওয়াহাবিদের এক লিডার, ওই ঢাকার আছে আপনার আজিজুল হকের, শাইখুল হাদিস আজিজুল হকের ছেলে মামুনুল হক, খুব কড়া বক্তব্য দেয়। সে লোকে এখন ইউটিউবের মধ্যে আপনারা চার্জ করলে পাবেন তার একটা বক্তব্য। সে নিজে বলতেছে যে আল্লাহর নবী জিন্দা। ওয়াহাবিরা বলতেছে আল্লাহর নবী জিন্দা। এতদিন তো সুন্নিরা বলছে, এখন ওয়াহাবিদের লিডারই বলতেছে আল্লাহর নবী জিন্দা। আপনি দেখবেন মামুনুল হকের একটা আল্লাহর নবী জিন্দা কে, তিনি সব আমাদের কথা, আমাদের আমল দেখতে পান, সে এটা নিজে বলতেছে। তো ওয়াহাবিদেরও আকীদা আল্লাহর নবী জিন্দা, ওয়াহাবিদেরও আকীদা হলো নবী সব দেখতে পান। আর নবী তো বলতেছে আমি সব কিছু দেখতে পাই। যেখানে কোরআনে পাকে 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আমার নবীর কাছে বায়াত হয়ে যাও, ওই বায়াতই আমি আল্লাহর কাছে হয়ে যাবে। আমার নবীর যারা গোলাম হবে তারাই পক্ষান্তরে আমি আল্লাহরই গোলাম হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বায়াত মানে বিক্রি যাওয়া। বাইউন শব্দ থেকে বায়াতের শব্দ এসে, বায়াত মানে প্রতিজ্ঞা সূত্রে আবদ্ধ হওয়া। এখন আপনি রাসূল পাকের কাছে বায়াত হবেন, আর বিক্রি যাবেন, বিক্রি তো তার কাছে আপনি যাবেন যার নিজের জীবনের গ্যারান্টি আছে, অপরের জীবনের মুক্তির গ্যারান্টি দিতে পারে। ঠিক না ঠিক? তুমি কলিমুদ্দিন সলিমুদ্দিনের কাছে বায়াত হইবা, এবারে নিজেই জানে না তার অবস্থাটা পরকালে কি হইব। কথা বলছেন? এর জন্য আবেশ আল মাদানী বলতেছেন, আমি আমার দাদা পীর হযরত মুজাদ্দিদ আলফে সানি, তার কাছে আমি, তার নামে আমি তোমাদেরকে বায়াত করাই না। আমার পূর্বপুরুষ পীর, আমি তাদের কাছে তোমাদেরকে বায়াত করাই না। আমি আবেশ শাহর নামেও তোমাকে বায়াত করাই না। আমার ডিউটি হলো, আমার কাছে খেলাফত আছে রাসূল পাকের কাছে বায়াত নেওয়ার জন্য, রাসূল পাকের কাছে উঠিয়ে দিচ্ছি। মুর্শিদের, হক্কানি মুর্শিদের দায়িত্ব হলো রাসূল পাকের কাছে তাকে তুলে দেওয়া। আর রাসূল পাকের কাছে যখন একটা লোককে সুপর্দ করে দিবেন বায়াতের মাধ্যমে, রাসূল পাক যদি আপনাকে কবুল করে নেন, আপনার কোনো চিন্তা আছে? যেহেতু তার কাছে আপনি বিক্রি হয়েছেন যিনি হাউজে কাউসারের মালিক, তার কাছে আপনি বিক্রি হচ্ছেন যিনি আপনার জান্নাত, 8খানা জান্নাতের মালিক, তার কাছে
বিক্রি হচ্ছেন যার মিল্লতে মরার পরে কবরে থাকবেন, তার কাছে বিক্রি হচ্ছেন যিনি আপনাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠাবেন। তো এখানে আপত্তি কিসের? আপত্তি তারাই করবে যারা নসিবের মধ্যে জান্নাত নাই, তারাই আপত্তি করবে যাদের কপালটা হলো বদনসিব। রাসূল পাকের কাছে বায়াত, আরে যদি আমরা যদি বলতাম আবেশাল মাদানির কাছে বায়াত হোক তখন একটা কথা ছিল, আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কিভাবে বায়াত করছেন সেটা আগে দেখো। আরে সিএস খতিয়ান দেখো, কোরআনে কি বলতেছে? আল্লাহ বলেন মা তাকুমুর রাসূলু ফাকুজুহু, আমার রাসূল যে বিধান দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। তো রাসূল পাক বলেন আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, সুন্নাহ দিয়েছি, এটা তোমরা আঁকড়ে ধরো, কখনো পথ ভ্রষ্ট হবে না। কোরআন বলতেছে যে রাসূল পাকের কাছে বায়াত হও। কি বলেন? কোরআনের মধ্যে একটা আয়াত কেউ যদি দেখে দিতে পারে 6666 আয়াতের মধ্যে সূরা ফাতিহা হতে সূরা নাস পর্যন্ত কোনো একটি আয়াতের দ্বারা কোনো ব্যক্তি যদি দেখে দিতে পারে যে কোনো ব্যক্তির নামে রাসূল পাক ছাড়া কোনো ব্যক্তির নামে বায়াত হওয়াটা যদি কোরআনের দ্বারা একটা আয়াত দ্বারা দেখে দিতে পারে তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কোরআন দেখাও, ইসলামের দলিল তো কোরআন, হাদিস দেখাও, কোন একটা জয়ীফ হাদিস দেখাও। মানে সেই আসল হাদিস তো দেখাইতে পারবে না, যদি নকল হাদিস তো দেখাইতে পারবে দেখাও। ভাইয়েরা আমার, বাবার আমার, আমাদের দেশের কতগুলি মানুষ গোমরাহ হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, যেগুলোকে আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, যেগুলো চক্ষু আল্লাহ সিল করে দিয়েছেন, কলব সিল করে দিয়েছেন, এরা সত্যটা বুঝেও বুঝে না। আরে আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারেন, রোজা রাখতেছি আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারেন, যাকাত দিচ্ছি কবুল করতে পারে নাও করতে পারেন, হজ করছি কবুল করতে পারে নাও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আমাদের তো একমাত্র ভরসা যদি রাসূল পাক আমাদেরকে গোলাম হিসাবে কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আবেশাল মাদানী বলেন তোমরা রাসূল পাকের কাছে তোমরা বায়াত হয়ে যাও। কোরআনের আয়াত দ্বারা তিনি মানুষকে বুঝাইছেন, এবং ইসলাম মাশায়েখ আজ থেকে 50 বছর আগে লেখা হয়েছে। কোনো পীর আজ পর্যন্ত কোরআন দ্বারা হাদিস দ্বারা ইসলাম মাশায়েখের বিপরীত কোনো কিতাব একটা লিখতে পারে না। মন গড়া কথাবার্তা বলবে, কিসসা কাহিনী অনেক কিছু বলবে, কিন্তু কোরআন হাদিস দ্বারা একটা এই কিতাবের রদ আজ পর্যন্ত লেখার কোনো ব্যক্তির সাহস হয় নাই। পারবে করতে গিয়ে আরেকটা নতুন আসমানি কিতাব লাগবে যদি এটা রদ করতে হয়। ভাইরা আমার, বাবারা আমার, যুবক সমাজদেরকে বলবো, বাবা তোমরা মিসগাইড হইও না, তোমরা রাসূলে পাকের প্রেমিক, তোমরা আশিকে রাসূল। আমরা কোনো পীরের বিরোধিতা করি না, কোনো দরবারের বিরোধিতা করি না, আমরা শুধু এটাই বলি যে শত শত বছর পর্যন্ত যে বায়াতটা চলে এসেছে সুন্নত বায়াত, রাসূলে পাকের কাছে বায়াত, সেই বায়াতটা তোমরা গ্রহণ করো। যখন এই ভারত উপমহাদেশের মধ্যে ওয়াহাবিরা ফতুয়া দিল রাসূল মরে মাটির সাথে মিশে গেছে, রাসূলকে হাজের নাজের জানার শিরক, এটা আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবুত তাওহীদের মধ্যে লেখছে। তারই অনুসরণকারী চেলা ভারতে এই বাংলায় উপমহাদেশে যে ওয়াহাবি প্রচার করেছে ইসমাইল দেহলভি, সে তাকবিয়াতুল ইমানের 14 পৃষ্ঠার কিতাবের মধ্যে লেখে, হুবহু কিতাবুত তাওহীদের অনুকরণে তাকবিয়াতুল ইমান বই একটা লিখেছে। এটা 14 পৃষ্ঠায় লেখে রাসূল মরকার মাটি মে মিল গিয়া হয়, নাউযুবিল্লাহ, রাসূল মরে মাটির সাথে মিশে গেছে। এই শয়তানি সর্বপ্রথম মুরুক্ষ সৈয়দ আহমদ বেললভীকে পীর বানায়া সে বলতেছে আপনার কাছে আমি বয়াত হব। ইসমাইল দেহলভী বলতেছে সৈয়দ আহমদের যে আপনার কাছে আমি বয়াত হব। কয় তুমি আলেম, আমি মূর্খ মানুষ। কয় না, আপনার ভোর আবার মুক্তি হয়েছে। তার শয়তানি ছিল যে বায়াতে রসুলের বিপক্ষে আরেকটা বয়াত কিভাবে দাঁড় করানো যায়। তখনই কবির খেয়াল করেন, তখনই সে
সৈয়দ আহমদ বেললভীকে বলতেছে আমি যেভাবে বলি ওইভাবে আপনি আমাকে বায়াত করান। এখান থেকে বায়াতের শেখের প্রচলন শুরু হচ্ছে। খেয়াল করেন, এটি আমাদের কাছে রেকর্ড রয়েছে। এখান থেকেই শুরু হয়েছে। সৈয়দ আহমদ বেললভী ইসমাইল বলতেছে এইভাবে বায়াত করান যে मैं बयात करता हूँ 20 तरीका कादिरिया सिस्टिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया ऊपर हाथ सैयद अहमद के। অথচ এই সৈয়দ আহমদের বেললভীর পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর পীর এবং তার পিতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর পিতা হলেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি। ওনারা সকলে বায়াতে রাসূলের উপরে ছিলেন, বায়াতে রাসূলের উপরে ওনারা কিতাব লিখেছেন। কিন্তু তার চেলা মুরিদ দাবি করে সৈয়দ আহমদ বেললভী ইসমাইলের পরামর্শ দ্বারা এভাবে বায়াত করেছে যে আমি বায়াত গ্রহণ করতেছি 5 তরিকার উপরে, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া और মোহাম্মদিয়া। উপর হাত সৈয়দ আহমদকে, সৈয়দ আহমদের হাতের উপরে ছিল বায়াতটা 5টা ইসলামের আরকানের উপরে। 5টা ইসলামের আরকানকে বাদ দিয়ে 5 তরিকার নামে আনছে। ছিল বায়াতটা রসুল পাকের হাত মুবারকের উপরে। ওই বায়াতটা নিয়ে এসেছে সৈয়দ আহমদ বেললভীর হাতের উপরে। এটা ওয়াহাবিদের ষড়যন্ত্র। ওয়াহাবিরা রসুল পাককে হাজের নাজের মানে না, হায়াতুন নবী মানে না। এই জন্য ওয়াহাবিরা রসুল পাককে বাদ দিয়ে বায়াতে রসুলের বিপরীতে এই বায়াতে শেখকে তারা উপস্থাপন করেছে। আর এটার ওয়াহাবিদের এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে বহু মূর্খ পীরেরা এর জালের মধ্যে পড়ে গেছে। এটা বেশি দিনের কথা নয়, বেশি বছরের কথা নয়। সমস্ত যুগে যুগে সমস্ত কালেই ছিল বায়াতে রসুল। এই ওয়াহাবিরা ঈশা এই বায়াতে শেখ প্রচলন করেছে। বায়াতে শেখ অর্থ কি? শেখের কাছে বায়াত। বায়াতে শেখ অর্থ শেখের কাছে, অর্থাৎ পীরের কাছে বায়াত, পীরের নামের উপরে বায়াত। আর বায়াতে রসুল অর্থ রসুলে পাকের কাছে বায়াত। ডিফারেন্স দুইটা, কথা বুঝছেন না? তো আপনি বায়াতে রসুল কিভাবে করবেন? যাকে বায়াতে রসুল নেওয়ার এজাজত খেলাফত আছে, যিনি বায়াতে রসুল নেওয়ার অনুমতি আছে, তেনাকে বলা হয় খলিফাতুর রসুল, তিনাকে বলা হয় মুর্শিদ। মুর্শিদের কাছে যাবেন রসুলের পাকের কাছে বায়াত হওয়ার জন্য। মুর্শিদ শুধু উসিলা থাকবেন, তিনি বায়াত করাবেন হাজের নাজের রসুলের পাকের কাছে। আর রসুলের পাক যেই জিনিসের উপরে বায়াত নিয়েছেন, তাকওয়ার বায়াত, সেই জিনিসের উপরে তিনি বায়াত করাবেন। আর তরিকতের উপরে তিনি সবক দিবেন। বুঝতে সমস্যা আছে? জোরে কান। এই সহজ একটা কথাকে কতগুলি ব্যক্তিরা এটাকে পেঁচাইয়া 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 সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছে। বায়াতে রসুল ছিল, ছেলে এখন ওই 2 নম্বর মৌলবীকে খপ্পরে পড়ে সে এখন বাপের বিরুদ্ধে খাওয়া শুরু করেছে। ঘরে ঘরে এখন আগুন জ্বালানো শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন।